সুপ্রভাত বন্ধুরা, 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের আজকে তৃতীয় দিনে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা যথারীতি এখন বোটের কাছাকাছি চলে এসেছি। এখন এই বোটে উঠবার পালা। এটা হলো জেটি ঘাট। এই জেটি ঘাট থেকে আমরা বোটে উঠব এবং আমাদের যারা এই ভ্রমণের সঙ্গী সাথী ছিল সবাই অলরেডি পৌঁছে গেছে এই বোটের ওপরে। দেখুন তারা সবাই মজা করছে এবং আজকের এই শেষ দিনে আকাশের সত্যি মুখ ভারী। আজকেই মনে হচ্ছে যেন বর্ষার সুন্দরবন। কি দারুণ লাগছে দেখুন, নদী পুরো কানায় কানায় ভরে রয়েছে এবং এই সুন্দরবনের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটা আমাকে সত্যি মোহিত করেছে। সকালে যথারীতি এখানে টেবিল চেয়ার দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের সকালে টিফিনের পর্ব এখান থেকেই সারতে হবে, তো সেই কারণে অলরেডি টেবিল চেয়ার দেওয়া হয়ে গেছে। এবং এখানে দেখুন লুচির জন্য প্রস্তুতি হচ্ছে। আজকে সকালের মেনু কি আছে? টিফিন ছোলা আলুর তরকারি আর লুচি, তাই তো? আর দুপুরে কি রয়েছে? আর মিষ্টি। আর দুপুরে আচ্ছা আচ্ছা, আর চিকেন কষা। এইমাত্র আমরা বোট ছেড়ে রওনা দিলাম। আমাদের এখনকার গন্তব্য সজনেখালি। আজকে তৃতীয় দিনের জার্নি এখন থেকেই শুরু হচ্ছে। আমাদের আজকে সকালে টিফিন কিন্তু চলে এসছে। আমাদের টিফিনে রয়েছে দেখুন লুচি রয়েছে আর ছোলার ডাল রয়েছে, আর এদিকে রয়েছে একটা মিষ্টি। মিষ্টিটা খুব সুন্দর দেখছি। বন্ধুরা দেখুন এই চলমান বোটে খাওয়া দাওয়া কি একটা দারুণ ব্যাপার না? আমরা এখন ভাসছি নদীর ওপরে এবং বোটও চলছে। বোট চলতে চলতে আমাদের খাওয়া দাওয়াও চলছে। এই রকম অভিজ্ঞতা যদি সঞ্চয় করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সবাইকে একবার সুন্দরবন ভিজিট করতে হবে। তৃতীয় দিনে সুন্দরবনের এই মেঘলা আকাশ বা বর্ষার সুন্দরবন আমরা যাকে বলি, সেটাই আজকে আমরা উপভোগ করছি। দেখুন ওই সজনেখালিতে কত বোট গিয়ে দাঁড়িয়েছে। আমরা এখন রয়েছি মাঝ নদীতে, এখন এগিয়ে যাচ্ছি সজনেখালির দিকে। এইমাত্র আমরা পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। কি দারুণ দেখুন, এখানে ঢোকার মুখেই বাঘ মামা আমাদের স্বাগত জানাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা প্লাকার্ড দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে লেখা রয়েছে কি করবেন আর কি করবেন না, অর্থাৎ এটা একটা সংরক্ষিত জায়গা, তাই আমাদেরকে অনেক নিয়ম এখানে মানতে হবে। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝখানে আমরা এই জায়গাটাকে ঘুরে দেখছি, অর্থাৎ সজনেখালি এই জায়গাটাকে ঘুরে দেখছি। তো বন্ধুরা, এই সজনেখালি এই জায়গাটা দেখার জন্য বিদেশ থেকে প্রচুর মানুষজন কিন্তু এখানে এসে থাকেন। কেন জানেন? এখানে আছে একটা রেয়ার পিসেস কচ্ছপের ব্রিডিং সেন্টার, যেটা পৃথিবীর বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। শুধুমাত্র ভারত, বাংলাদেশ আর মায়ানমার এই 3টি দেশে পাওয়া যায়। এটা একটা বিলুপ্তপ্রায় প্রজাতি। মাত্র 12খানা এখানে সংগ্রহ করা হয়েছিল এবং এখানে সেটার ব্রিডিং করানো হয়। এই প্রজাতিটা আনা হয়েছিল সুন্দরবনের মেছুয়া বলে একটা জায়গা থেকে। এই 12খানার মধ্যে 7টা ফিমেল আর 5টা মেল, তার মধ্যে আবার একটা মারাও যায়। সেখান থেকে আজকের দিন পর্যন্ত সংগ্রহ করে করে প্রায় 380+ এখানে কিন্তু কচ্ছপ রয়েছে। এই যে দেখুন, এখন আমরা যে জায়গাটায় ঢুকছি, এখানেই কিন্তু অ্যাকচুয়ালি ব্রিডিংটা করানো হয়। দেখেছেন কি সুন্দর তাদেরকে ঘিরে রাখা হয়েছে এবং কি দারুণ ব্যবস্থা, এবং যাতে দর্শনার্থীরাও দেখতে পারে তার জন্য এত সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সত্যি এই জায়গাটা কিন্তু না অসাধারণ। আমার তো ঘুরে দেখতে বেশ ভালো লাগছে। এখন একটা মজার ব্যাপার হলো, আমরা মেল বা ফিমেল অর্থাৎ পুরুষ অথবা মহিলা কচ্ছপ আমরা চিনব কিভাবে? বন্ধুরা, এই কচ্ছপ চেনার উপায় হলো, যাদের মাথার রংটা সাদা রঙের তারা হলো মহিলা কচ্ছপ, এবং যাদের মাথার রং হালকা ধূসর রঙের বা কালচে রঙের তারা কিন্তু
পুরুষ কচ্ছপ। আর এই কচ্ছপ প্রজাতি কেন এখানে আছে জানেন, বা কেন এই জায়গার জন্য উপযুক্ত জানেন? এরা কিন্তু এই সুন্দরবনের গাছের পচা পাতা, মরা মাছ এগুলো খেয়ে বেঁচে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এরা এখানকার ইকোসিস্টেমটাকেও ভালো রাখে। আমরা সাধারণত জানি একটা কচ্ছপ প্রজাতি বাঁচে 100 বছর, কিন্তু এখানে থাকা কচ্ছপ প্রজাতিটা বাঁচে মাত্র 35 থেকে 40 বছর। বিলুপ্তপ্রায় প্রাণী অর্থাৎ এই কচ্ছপ প্রজাতিটাকে বাঁচিয়ে রাখাই হলো এখানকার মূল উদ্দেশ্য। এখন আমরা চলেছি সোজা, এখানে একটা বড় ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা এসে পৌঁছেছি এখানে থাকা সেই ওয়াচ টাওয়ারের ওপরে। বন্ধুরা, এখান থেকে আমাদের চোখ যতটা বিস্তৃত, ঠিক ততটাই আমরা সুন্দরবনকে দেখতে পাব। এই জায়গাটাতে আসলে না, সত্যিই আপনি যেন কোন জগতে হারিয়ে যাবেন। কি দারুণ লাগছে দেখুন, দূরের এই মায়াবী পরিবেশ এবং এই প্রকৃতির এত সুন্দর অনুভূতি, তা আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে। এই ওয়াচ টাওয়ার থেকে আমাদের চোখ যতটা নিতে পারবে, অর্থাৎ সুন্দরবনের অধিকাংশ জায়গা বলবো না, কিছুটা জায়গা, সামান্য কিছুটা জায়গা দেখা যায়। এখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে 3টে কুমির রাখা আছে। তো চলুন এখন সেই ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা পুকুরের দিকে যাই। এখন আমরা চলে এসেছি এখানে থাকা একটা পুকুরের কাছে। দেখেছেন এই যে পুকুরটা, এই পুকুরেই কিন্তু 3টে কুমির রাখা আছে। ওই দেখুন একটা দূরে মানুষ আঙুল দিয়ে দেখাচ্ছে বা ওদিকে হাত বাড়িয়ে দেখাচ্ছে, একটা কুমির মুখ তুলে বসে আছে। যেহেতু এখন প্রচুর গরম, তাই উনারা কিন্তু আমাদেরকে দেখা দিতে বাইরে আসছেন না। এটা যদি শীতকাল হতো তাহলে কিন্তু রোদ পোহানোর জন্য ইনারা ঠিক পাড়ে এসে বসতেন। তো যাই হোক, কি আর করা যাবে, তিনাদের সঙ্গে দেখা না হলে তো আমাদের আর কিছু করার নেই। তিনারা তিনাদের মর্জি মতো এসে মানুষের সঙ্গে দেখা করেন, আর আমাদের যে আজই ফিরতে হবে। তাই এই জায়গাটা, অর্থাৎ আজকের দিনের প্রথম যেটা দর্শনীয় স্থান, সেই জায়গাটা এবার আমাদের ছাড়তে হবে। এই যে দেখুন আমার সামনে, এখানে রয়েছে ম্যাপ অফ সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের একটা সুন্দর মানচিত্র। তো চলুন এই সুন্দরবনের মানচিত্র সম্পর্কে আমি যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। সুন্দরবন, এই সুন্দরবনের মোট আয়তন প্রায় 26,000 স্কয়ার বর্গ কিলোমিটার, যেখানে ভারতবর্ষে আছে 40% আর বাংলাদেশে আছে 60%। ভারতবর্ষের এই 40%-এর মধ্যে রয়েছে 102টা দ্বীপ, তার মধ্যে আবার 48টা মূল দ্বীপ, যেখানে হলো ঘন জঙ্গল, আর 72টা হলো ছোট ছোট দ্বীপ। আর বাকি যে দ্বীপগুলো রয়েছে সেগুলো কিছুটা লোকালিটি রয়েছে। আমাদের ভারতবর্ষের ম্যাপের শেষ লোকালিটি পার্ট, তারপর রয়েছে সুন্দরবন, তারপরেই বে অফ বেঙ্গল। এই হলো সুন্দরবনের ম্যাপের একটা সুদৃশ্য দৃশ্য, অর্থাৎ আমরা এখন ভারতবর্ষের শেষ লোকেশানে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা ঘুরে দেখতে দেখতে এই সজনেখালির কি কি বিশেষত্ব রয়েছে এই ক্যাম্পের, তা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা এই গন্তব্য ছেড়ে রওনা দেব আমাদের আজকের দিনের দ্বিতীয় একটা গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ দ্বিতীয় একটা দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। এই জায়গাটা দেখে বেরোনোর সময় দেখুন যে ঘাটটাতে আমরা উঠবো, সেখানে দেখুন এই ছোট্ট ছোট্ট বানরগুলোকে দেখা যাচ্ছে, কি দারুণ দেখেছেন। আমাদের যে বোটটা অলরেডি ঘাটে আসছে। এই দেখুন এখানে একটা গভর্নমেন্ট বোট দাঁড়িয়ে রয়েছে, যে যার বোটে নাম রয়েছে সেই বোটের নাম অনুযায়ী কিন্তু উঠতে হবে।
আমাদের বোটটা একটু উঁচু হওয়ার জন্য একটা খুব বড় সমস্যা, কিন্তু তাই উঠতেও কিন্তু খুব কষ্ট হয়। আমরা এখন ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের শেষ একটা দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি আর একটা জায়গায়, একটা দর্শনীয় স্থানে। এখানে রয়েছে বনদেবীর মন্দির, যেটা সুন্দরবনের একটা খুব জনপ্রিয় মন্দির, এবং যেনারা সমুদ্রে মাছ ধরতে যান বা জঙ্গলে মধু সংগ্রহের জন্য যান বা বিভিন্ন কাজে যান, তিনারা কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে যান, এটা কথিত রয়েছে। আজকের আমাদের এই 3 দিনের ভ্রমণের এটা ছিল শেষ দর্শনীয় স্থান। একটা জিনিস দেখুন, মন্দিরটা কিন্তু একদম নদীর কোলে, কি দারুণ দেখুন, দেখেছেন? এই হলো মন্দির। চলুন তাহলে এখন এই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখা যাক। এই বনবিবির মন্দিরের একপাশে রয়েছে শ্রী বজরং বালি। দেখেছেন কি সুন্দর সুদৃশ্য মূর্তি? ইনি হলেন আমাদের আরাধ্য দেবতা শ্রী বজরং বালি। এদিকে রয়েছেন বনবিবি। দেখুন এদিকে একটা বাঘের প্রতীকী রয়েছে। এই বনবিবি সুন্দরবনের মানুষের কাছে আরাধ্য দেবী, কারণ ওই যে আগে বলেছি, যিনারা সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে যান বা ঘন জঙ্গলে মধু সংগ্রহের জন্য যান, তিনারা যাতে সুস্থভাবে আবার তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, তার জন্য মনস্কামনা জানিয়ে এই দেবী মায়ের কাছে পুজো দিয়ে যান। এই মন্দিরের চত্বরটা খুব সুন্দর, দেখুন চারিদিকটা ফাঁকা রয়েছে। এই বনবিবির মন্দির দেখে আমরা আবার রওনা দিচ্ছি। এই দেখুন আমাদের বোটটা দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা বনবিবির মন্দির দেখে এখন রওনা দিয়েছি গদখালি ঘাটের দিকে। আজকে আমাদের যেহেতু ট্যুর শেষ দিন, 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের আজকে শেষ দিন, তাই আমাদের আজকে ফিরতে হবে। তো এখন আমরা রয়েছি মাঝ নদীতে। এই পরিবেশটা দেখুন কি দারুণ, তাই না? ট্যুরের আমাদের শেষ দিন, কিন্তু শেষ দিনে যে মজাটা হচ্ছে সেটা কিন্তু বলে বোঝানোর নয়, ঠিক আছে? মানে শেষ দিনে পরতে পরতে চমক বেরোচ্ছে। সবাই এক জায়গায়, যে জিনিসটার জন্য আমরা সবাই মিলে এতদিন অপেক্ষা করেছিলাম, সেটা সত্যি কিন্তু আজকে মনে হয় সম্ভব হয়েছে। আজকেই মনে হচ্ছে যেন ট্যুরটা শুরু হয়েছে, কিন্তু আজকেই দেখুন ট্যুরের কিন্তু শেষ দিন। এটাই মজার ব্যাপার। সবাই আমরা সামনে, এবং একটা দারুণ মানে কি বলবো, দারুণ একটা ভিউ নিতে নিতে, দারুণ একটা ঠান্ডা হাওয়া নিতে নিতে আমরা সবাই মজা করতে করতে যাচ্ছি। মনে হচ্ছে যেন আর একদিন বেড়ে গেলে ভালো হতো। আমরা যারা এই ট্যুরে ছিলাম, আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলি হিসাবে ছিলাম। আমি সবাইকে বলবো যারাই ট্যুরে আসবেন, সবাই কিন্তু একটা ফ্যামিলি হিসাবে কয়েকদিন আনন্দ মজা করে যাবেন, কারণ আমাদের জীবন খুব ছোট। যতটুকু সঞ্চয় করবেন সেটাই হচ্ছে সঞ্চয় হয়ে থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোবাসা, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো মনে থাকবে সারা জীবন। পাশ দিয়ে একটা বোট যাচ্ছে, তারাও ঘুরে ঘুরে আমাদেরকে দেখছে, কি দারুণ লাগছে দেখুন। এই অ্যাটমসফিয়ারটা কিন্তু বলে বোঝানোর নয়, দারুণ একটা অ্যাটমসফিয়ার। আমার সত্যি কথা বলতে এই ব্লগের একটা সেরা ভিডিও, সেরা মুহূর্ত এই মুহূর্তটা, এটাকে চিরস্মরণীয় করে রাখতে আমরা সবাই এখানে। আজকে অলরেডি আমাদের ট্যুরের শেষ দিন, ট্রাভেলের শেষ দিন। তো এই শেষ দিনে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে দুপুরের। তো আজকেই আমি জেনে নেব সবার কাছ থেকে যে সবার বাড়ি কোথায়, কোত্থেকে আমরা প্রত্যেকে এই ট্যুরের যোগ দিয়েছি। তো চলুন এক এক করে সবার কাছে যাওয়া যাক এবং সবার কাছ থেকে জেনে নেওয়া যাক আজকে খাবারের মেনু কি রয়েছে, যেহেতু আজকে শেষ দিন, এবং আজকের দিন এবং গত 2 দিনের মিলে এই ট্যুরে কেমন উপভোগ করেছেন সব কিছুই জানবো। চলুন প্রথমে এই দাদার কাছ থেকে যাওয়া যাক। দাদা, আজকে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার, পরিবেশটা। তার মধ্যে আমরা লাঞ্চে পেয়েছি স্লাট, ইলিশ আর বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা থাকছে। খুব অসাধারণ ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা পরিবেশে, ঠান্ডা মানে মজার দেওয়ার খাওয়া। কোথা থেকে আসছেন আপনি? আমি মেদিনীপুর থেকে এসেছি, আমার গ্রাম হচ্ছে আড়পাল। কেমন লাগছে একটু জানাতে হবে। আজকে যেহেতু আমাদের ট্যুরের শেষ দিন, তাই এটা জানতে চাইবো কোথা থেকে কে এই ট্যুরে যোগ দিয়েছেন, ঠিক আছে? বিরিয়ানি দিয়ে শেষ হলে খুবই ভালো, দারুণ ব্যাপার।
কি কি রয়েছে আজকে মেনুতে? ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, দারুণ একদম জমে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। থ্যাংক ইউ ম্যাডাম। কেমন লাগছে আজকে? খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি চন্দননগর থেকে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা যাদবপুর থেকে এসেছি। কেমন লাগছে? দারুণ লাগছে আর জমে গেছে, শেষ দিন একদম জমে গেছে। ম্যাডাম কোথা থেকে এসেছেন? বারাসাত। কেমন লাগছে আজকে? মোটামুটি ভালো। আর খাওয়ার দাওয়ারে কি রয়েছে? আজকে ইলিশ বিরিয়ানি আছে আর চিকেন কষা এখনো আসেনি, বললা আছে। স্যার আপনি বলুন কেমন লাগছে? দারুণ 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 দারুণ। কেমন লাগছে প্রথম দিন, দেখুন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন? ভাত খালি তাই তো আসছে? ভালো বলে শেষ। ঠিক ঠিক ঠিক। আজকে একটা ছোট্ট ভাইয়ের কাছে চলে এসেছি, কেমন লাগছে বলো? আরে খাওয়া তো শেষ হয়ে গেল এখন আসলে। না না ঠিক আছে, সেটাই খাওয়া শেষ হয়ে আসলে। খাবার দারুণ হয়েছে। প্রথম দিনটা একটুখানি অফ ছিল, বাট আজকের দিনের খাবারটা খুবই ভালো হয়েছে। কালকেরটাও ভালো ছিল। কোথা থেকে? আমি কলকাতা থেকেই আসছি। ম্যাডাম যদি একটু বলেন। আমি এসেছি কলকাতা আঙুর থেকে। তো প্রথম দিন একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু তারপরে প্রথম দিনে বিকালের পর থেকে আমাদের খুবই ভালো কেটেছে। আর আজকে তো সব থেকে ভালো কাটলো। আর খাওয়া দাওয়া তো আজকে অসাধারণ হয়েছে। আজকে যেন মনে হচ্ছে ট্যুরটা আবার শুরু হচ্ছে, তাই তো? ঠিক ঠিক ঠিক। আর একটু লেংদি হলে ভালো হতো। একটা ছোট্ট সদস্য রয়েছে, তোমার কেমন লাগছে? বলো কেমন লাগছে? লজ্জা পেও না, বলো বলো বলো। খাচ্ছ কি কি বলো? এ আমাদের এই ট্যুরের একজন ছোট্ট সদস্য, খুব মানে ভাবছে যে আমি কি বলবো, কি বলতে পার, গিয়ে ভুল হয়ে যাবে, তাই ও কিছু বলছে। ও কিন্তু খুব চালাক, ঠিক আছে? দাদা কোথা থেকে আসছেন? আমি পূর্ব বর্ধমান থেকে, নবদ্বীপ। কেমন লাগছে? দারুণ দারুণ। থ্যাংক ইউ। আর সর্বোপরি যাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা এত সুন্দর সাকসেসফুল হলো, যেই রাঁধুনি আমাদের এত কিছু পদ রান্না করে খাইয়েছেন, তার পরিচয়টা না দিলে নয়। তিনাকে একবার দেখে নিন। বাবু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাখিরালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তাহলে এই কাজের সঙ্গে কতদিন যুক্ত আছেন? মানে 25 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে এই যে আমাদের টিমের সঙ্গে আপনাদের পরিচয় হলো, কেমন লাগলো আপনার অভিজ্ঞতা? ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাইকে খুব মিস করবো চলে গেলে। আবার না, প্রথম দিনটা হয়তো একটু আপনি খারাপ ভেবেছিলেন আমাদেরকে, সেরকম খারাপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিছুই ভাবিনি, আমি সবাইকে সবাই মনে করি। ঠিক আছে। আর যারা সর্বোপরি আমাদেরকে সব কিছু দিয়ে সাহায্য করছে, আমাদেরকে প্রোভাইড করছে, সব কিছু দিচ্ছে, এই দুই সদস্যকে না তুলে ধরলে নয়, ঠিক আছে? একজন চলে যাচ্ছে আর একজন এখনও দিচ্ছে। হাসি মুখে এত বোকাচোকা সব কিছু হয়েছে, রাগামাতা হয়েছে, তবুও কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। সব কিছু পরিষেবা খুব সুন্দর দিয়েছে। ধন্যবাদ। ঠিক ঠিক। যাই হোক, এই দেখুন আমাদের একটু সমস্যা হয়েছে বলতে, বোর্ডটা প্রবলেমের জন্যই প্রবলেমটা হয়েছে। নাহলে এইখানে হয়তো আরও অনেকগুলো চেয়ার টেবিল বসতো, হ্যাঁ, খুব ভালো লাগতো। কিন্তু আজকে যেন জিনিসটা মনে হচ্ছে খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে, তাই না? খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আর আমাদের যারা যুবক গোষ্ঠী রয়েছে, যুবক গোষ্ঠীর পুরো টিম বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বাইরে বসে আছে। তো এখনও পর্যন্ত অলরেডি খাওয়া চালু হয়নি, মানে তাদের খাওয়া হয়নি, সবার খাওয়া চলছে। কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ। কেমন লাগছে বলো? খুব খারাপ। খুব খারাপ? ঠিক আছে, তোমার মতামত তুমি দিলে। ভাই কোথা থেকে? মুর্শিদাবাদ। ভালো লাগছে না খারাপ লাগছে? যেটাই লাগবে সেটাই বলো। মোটামুটি। ঠিক আছে, তুমি কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দাদা? সব মুর্শিদাবাদ। সব মুর্শিদাবাদ। ভাই একটু বলো ভাই। আমি বলছি এই দুটো দিন কি ভালো লেগেছে কি না সেটা বলতে পারবো না, কিন্তু আজকের দিনটা খুবই ভালো কাটলো আমাদের সুন্দরবন। কারণ আজকে আমরা সবাই এক ফ্যামিলির মতন একসঙ্গে জয়েন্ট হয়েছিলাম। তা সবাই একসঙ্গে খুবই ভালো, মানে ভালো লাগলো আজকে। আর আজকে তার সঙ্গে ইলিশ বিরিয়ানিটা আরও ভালো। আর এই দুটো দিন বলতে পারবো না। খাওয়া তো হয়নি এখনো। হ্যাঁ, খাওয়া না হলে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা ভালো হয়েছে। আর তার থেকে একটা বড় কথা হচ্ছে, আমাদের ভেতরে একটা ট্যালেন্ট ছেলে আছে, সেটা ছেলেটার সঙ্গে একটু কথা বলো। কেমন হয়েছে বলো? তোমার টুকটা কেমন লেগেছে? দারুণ লেগেছে। প্রথমত তুমি খুব ভালো ছেলে শুনেছি, অনেক কিছু ভালো কিছু করতে পারো, অনেক মানে আর্ট করো তুমি। চলুন যাওয়া যাক এখন সামনের দিকে। বাবা অতুল বোটের নাম। আমাদের সুন্দরবন খুবই ভালো কাটলো, কিন্তু একটার জন্য আমরা খুব খারাপ লাগছে। বাবা আতুল, এই বোর্ডটা কোনো পারফর্ম নেই। বোর্ডটা গরুর গাড়ি আর অন্য বোর্ডগুলো ঘোড়ার গাড়ি। আর দাদাকে রিকোয়েস্ট করবো যেন এই ভিডিওটা ছাড়ার জন্য।
তো এই মজাটা বলে বোঝানোর জন্য নয়, যাই হোক একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম এই 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণে। দেখতে দেখতে আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ। এখন আমরা এসে পৌঁছে গেছি গদখালি ঘাটে, যেই ঘাট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো বন্ধুরা, এই 3 দিনের অভিজ্ঞতা কেমন তা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটা বানানো। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আমার এই ভ্রমণের যা অভিজ্ঞতা তার চেষ্টা করেছি সঠিকভাবে এখানে তুলে ধরার, কারণ আমরা অনেকেই আছি ইউটিউবে বিভিন্ন ধরনের ভ্লগ দেখেই কিন্তু ভ্রমণের জন্য আগ্রহ প্রকাশ করি। তাই অবশ্যই কারুর সঙ্গে বেড়াতে আসলে আগে কিন্তু যাচাই করে তারপরেই আসবেন। এটা হলো গোসাবা রোরো জেঠি, অর্থাৎ গদখালি জেঠির ঠিক অপোজিট সাইডে এই জেঠিটা পড়ে। আমরা যথারীতি ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, যে জেঠি ঘাট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 2 রাত 3 দিনের এই সুন্দরবন ভ্রমণের। তো একটা মজার জিনিস দেখাই, আজ যেহেতু আমরা সবাই বাড়ি চলে যাব, দেখুন সবাই বসে আমরা এখানে কিন্তু গল্প করছি। আর যে দাদা আমাদের সঙ্গে এতদিন কাটিয়েছে, আমাদের সঙ্গে থেকেছে, আমাদের দেখভাল করেছে, খাওয়ার দেওয়া থেকে শুরু করে, আমাদের সময়ে ঘুম থেকে তোলা থেকে শুরু করে, টাইমে বেড টি পৌঁছে দেওয়া থেকে শুরু করে সব কিছু করেছে, তাকে তো অসংখ্য ধন্যবাদ, এবং তেনাদের টিমকে যারা আমাদের এই পরিষেবাটাকে সুন্দরভাবে দিয়ে আমাদেরকে ভালো রেখেছে। যাই হোক, আমি আমার এই ভ্লগের মাধ্যমে একটা জিনিস আপনাদের জানাতে চাই যে আপনারা প্রত্যেকেই বেড়াতে আসুন, বেড়ানোটাকে ভালোবাসুন। কাজের ফাঁকে 2 থেকে 3 দিন সময় বের করে সুন্দরবন ভ্রমণ করুন, এবং আপনারা যার সঙ্গেই আসুন, আমার এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যে এই টিমের সঙ্গে আসতে হবে বা এই ট্রাভেলারের সঙ্গে আসতে হবে। যার সঙ্গেই আসুন, সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ম মেনে, আমি বারবার বলছি এখানে কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মেনে উপভোগ করুন। চলুন, যথারীতি আমাদের পৌঁছে গেছি গন্তব্যের কাছাকাছি। আমাদের এখন গন্তব্য গদখালি ঘাট, তারপরে এখান থেকেই আমরা যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে, কারণ গদখালি ঘাট থেকে ওনারা আমাদের ক্যানিংয়ের উদ্দেশ্যে পৌঁছে দেবেন। আর এখানে রয়েছে আমার যুবক ভাইদের টিম, যারা পুরো ট্যুরটাকে এত মজা করে কাটিয়েছে। মানে প্রথম দিন মনে হয়েছিল যেন ট্যুরটা শুরু করছি, কেউ কাউকে চিনি না বাসে যখন উঠেছি, কিন্তু আজকে শেষ দিন মনে হচ্ছে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। তো তাই প্রত্যেককে আবারও একবার বলবো, সুন্দরবন বেড়াতে আসলে সুন্দরবনের কিছু নিয়ম মেনে, কারণ এখানে তো প্রাণীরা বনে থাকে, এবং এখানকার এই জায়গাটাকে দেখার জন্য, সুন্দরভাবে উপভোগ করার জন্যই কিন্তু আমরা সুন্দরবন বেড়াতে আসি। তাই যা যা নিয়ম আছে সব কিছু নিয়ম মেনে যাতে আমরা এই জায়গাটাকে ঘুরে উপভোগ করতে পারি তার চেষ্টা করবেন, এইটুকু ছোট্ট অনুরোধ আমি আপনাদের কাছে রাখবো। যথারীতি পৌঁছে গেছি আমরা গদখালি রোরো জেঠি ঘাটে। আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম ঠিক সেখানেই পৌঁছে গেছি। আমরা আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ করলাম। বন্ধুরা, বর্ষায় 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ সঙ্গে ইলিশ উৎসবের এমন সব মিষ্টি ভ্রমণ গল্পগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভ্রমণের মিষ্টি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও অন্যের দেখার জন্য শেয়ার করে দিতেও ভুলবেন না। সঙ্গে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে ভ্রমণের এমন সব মিষ্টি গল্পগুলো উপভোগ করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ও নতুন মিষ্টি ভ্রমণ গল্পের নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণের মিষ্টি গল্পে। টাটা।